সোনায় মোড়া ইতিহাস যেন আরও উজ্জ্বল। শনিবার সন্ধ্যায় যুবভারতীতে হাজার ষাটেক ভক্তদের উদ্বেলিত উচ্ছ্বাসে মোহনবাগানের সেই কীর্তি গড়ল যা এর আগে আইএসএল এর আর কোনো দল করতে পারেনি। ঘরের মাঠে আইএসএল ফাইনালের আগে আর কোনো দল জেতেনি। অতীতে এফসি গোয়া, কেরালা ব্লাস্টার, বেঙ্গালুরু এফসিও হেরেছে। গতবার একই ফল হয়েছে মোহনবাগানেরও। ফেভারিট হয়েও ঘরের মাঠে মুম্বাই সিটি এফসির কাছে হারতে হয়েছিল শুভাশিস বসুদের। এবার সেই ইতিহাস বদলানোর চ্যালেঞ্জ ছিল মোহনবাগানের সামনে। বলা বাহুল্য, মলিনার ছেলেরা আরামসে সেই চ্যালেঞ্জে উতরে গেলেন। আরামসে বলা হলো বটে, কিন্তু শনিবার যুবভারতীতে লড়াইটা একেবারেই সহজ ছিল না। বিশেষ করে প্রথমার্ধে যেভাবে বেঙ্গালুরু দাপটে খেললো, তাতে অনেক সবুজ মেরুন ভক্তেরই রক্তের চাপ বেড়ে গিয়েছিল। একটা সময় মনে হচ্ছিল শেষ পর্যন্ত হয়তো যুবভারতীর ওই উৎসাহী জনতাকে মলির মুখেই ফিরতে হবে। সেই আশঙ্কা প্রবল হয় ৪৯ মিনিটে অ্যালবার্তোর আত্মঘাতী গোলের পর। কিন্তু এক গোলে পিছিয়ে গিয়েও মলিনার ছেলেরা হতাশ হননি। সেই লড়াইটাই বেঞ্চ থেকে কোচ মলিনা নিজে অনেকটা অবদানও রেখেছেন। গোল হজম করার পরই সাহাল ও আশিককে নামানো তার মাস্টার স্ট্রোক। আশিকরা নামতেই খেলা বদলে গেল। প্রথমার্ধে যে মোহনবাগান আক্রমণ ভাগে সেভাবে দাগ কাটতে পারেনি, সেই দলই গোল হজম করার পর মুহূর্তে আক্রমণ শুরু করে, যার ফল মিলল ৭২ মিনিটে। মোহনবাগানের চাপে বক্সের মধ্যে হ্যান্ডবল করে ফেলল বেঙ্গালুরুর ডিফেন্ডার। ফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচ এক গোলে পিছিয়ে, গ্যালারিতে ৬০,০০০ দর্শকের প্রত্যাশা। সেই সময় পাহাড় প্রমাণ চাপে পেনাল্টি থেকে স্পষ্ট গোল করা সহজ কাজ ছিল না। কিন্তু যিনি গোল করলেন তার নামটা হলো জেসন কামিন্স। প্রবল চাপের মুখে তিনি গোল করে কাজটি করলেন আরামসে। পেনাল্টি স্পট থেকে গোলটা করলেন সেই আরামসে। ফলে সমতা ফেরালো মোহনবাগান। তারপর যেটা হলো সেটাকে পোশাকি ভাষায় ওয়ান ওয়ে ট্রফি বলা চলে। কিন্তু নির্ধারিত ৯০ মিনিটে গোল না পাওয়ায় একটা খচখচ মনের মধ্যে বাড়ছিল সবুজ মেরুন সমর্থকদের। সেটা ৯৬ মিনিটের মাথায় কাটিয়ে দিলেন আর এক ওজি স্ট্রাইকার জেমি ম্যাকলারেন, যে ক্ষিপ্রতার সঙ্গে সানার পা থেকে লুজ বলটা ছিনিয়ে নিয়ে গুরপ্রীতের পায়ের ফাঁক দিয়ে বল জালে জড়ালেন। সেটা তার মতো বিশ্বমানের স্ট্রাইকারের পক্ষে সম্ভব। ফাইনালে মেগা ম্যাচে যে দুই অস্ট্রেলিয়ান স্ট্রাইকারের গোল করে মোহনবাগানকে জেতালেন, গোটা মরশুমে তাদের কম সমালোচনা শুনতে হয়নি। ম্যাকলারেনকে যে প্রত্যাশা নিয়ে সবুজ মেরুন শিবির এনেছিল, সেটা হয়তো তিনি পুরোপুরি পূরণ করতে পারেননি। আবার কামিন্সের ফর্ম নিয়েও গোটা মরশুমে বিস্তর লেখালেখি হয়েছে। কিন্তু মোক্ষম সময়ে দুই ওজি স্ট্রাইকার বুঝিয়ে দিলেন তারা ঠিক কোন স্তরের ফুটবলার। হাই নিউজ নেটওয়ার্ক।